বুক ভোলে নিঃশ্বাস নাও, আস্তে আস্তে ছাল। হ্যালো জনগণ, সিনেকুকুর পক্ষতে আপনাদের কেমন সিনেমার দুনিয়ায় স্বাগতম। তো আজকে আমরা দেখতে চলেছি রুবেল আঙ্কেলের একটি সিনেমা, ছবির নাম হচ্ছে চারোদিকে অন্ধকার। তো সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একটি ছোট্ট পিচ্চিকে বেহালা বাজাতে, যে কিনা স্কুল ফাঁকি দিয়ে নিজের তো সর্বনাশ করছেই, সাথে অন্যদের কাজকর্মে বিঘ্ন ঘটাচ্ছে। যাই হোক, এরপর আমরা দেখতে পাই সেখানে পিচ্চির মা এসে জমানো আসর ভেঙে দেন এবং পিচ্চিকে টেনে স্কুলে নিয়ে যান। কিন্তু যেহেতু পিচ্চি স্কুলে ফাঁকিবাজ নাম্বার 1 ছিল, তাই তার স্কুলের খাতা থেকে নাম কাটা যায়। যাই হোক, এরপর আমরা দেখতে পাই পিচ্চি শ্যামকে রাস্তায় বেহালা বাজাচ্ছে। এমন সময় একটি গাড়ি থেকে পিচ্চি মেয়ে বের হয়ে এসে তার কাছে বেহালার সুর শোনার আবদার করেন। সেই দিন যে সুরটা আমাকে বাজিয়ে শুনিয়েছিলে, সেই সুরটা আবার শোনাবে? শুনাইতে পারি, আমার গাড়িতে চড়ার ইচ্ছা হয়েছে। তুমি যদি আমার গাড়িতে চড়াও, আমি তোমাকে বেহালা বাজা শোনাবো। এভাবে তারা গিভ অ্যান্ড টেকের মাধ্যমে একে অপরকে চুক্তি করে। তো শৈশবের অনেক ঘটনায় বর্তমান আমাদের সেসব এখন স্মৃতি। আপনার মনে পড়ে এমন একটি শৈশবের স্মৃতি? প্লিজ কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। পরে এরপর আমরা দেখতে পাই বৃষ্টিতে ভেজার কারণে পিচ্চির মা একদিন অসুস্থ হলে পিচ্চি ডাক্তার দেখতে বাড়িতে যান। কিন্তু যেহেতু ডাক্তারের বাড়িতে বৃষ্টির দিনও খিচুড়ি রান্না হয়নি, তাই সে মন খারাপ করে রুগী দেখতে যেতে নাকচ করেন। এদিকে পিচ্চি রেগে মেগে বাড়িতে ফেরার পথে গাছে ধাক্কা খেয়ে অন্ধ হয়ে যান। আমি মনে হয় অন্ধ হয়ে গেছি। তো যাই হোক, এরপর সিনেমা যৌবনে পদার্পণ করে। সেখানে আমরা দেখতে পাই শৈশবের ছোট্ট পিচ্চি বড় হয়ে রুবেল আঙ্কেল হয়ে যান। যেহেতু অন্ধ মানুষের প্রতিভার শেষ নেই, সেখানে অন্ধ রুবেল আঙ্কেলের প্রতিভা হচ্ছে উনি ভালো বেহালা বাজাতে পারেন এবং বিভিন্ন হাট বাজারে বেহালা বাজিয়ে নিয়মিত টাকা ইনকাম করা শুরু করে দেন। রুপিয়া হ্যায় তো দুনিয়া তো হ্যায়। সিনেমায় একটা সময় আমরা দেখতে পাই রুবেল আঙ্কেল পথ ভুলে গিয়ে পাহাড়ে উঠে যান এবং সেখানে তার সাথে একজন মার্শালারের দেখা হয়। তারপর রুবেল আঙ্কেল তার সাথে তার বাসায় চলে যান। তো এরপর আমরা দেখতে পাই রুবেল আঙ্কেল তার কাছ থেকে নিয়মিত বিভিন্ন ট্রেনিং নেওয়া শুরু করে দেন। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ট্রেনিং হচ্ছে দম বন্ধ করে পাত চেপে রাখা, দু হাতে রশি বেঁধে ডান বাম করা, ঝুনঝুনির আওয়াজের দিক নির্দেশনা ঠিক করা, সর্বশেষ ঝুলন্ত পাতিলের কালি থেকে নিজেকে রক্ষা করা। ডরে আমার ঠ্যাং কাঁপতেছে। এছাড়াও আপনারা জেনে এত খুশি হবেন যে রুবেল আঙ্কেল পাতার বাঁশিও বাজাতে পারেন। প্লিজ বিলিভ মি। এই দেখেন কত মিষ্টি সুর, কি সুন্দর। যাই হোক, আমি আপনাদের এখন পাতার বাঁশি বাজানো শেখাবো। দেখা যাক। তো প্রথমে একটা গাছের কচি পাতা নেবেন, এরপর 2 হাতের আঙ্গুল দিয়ে পাতাটা বেশ চেপে ধরবেন, তারপর 2 ঠোঁটের মাঝখানে পাতাটা রেখে বেশ বড় নিঃশ্বাস নিয়ে ফু দিবেন। এরকম কয়েকবার ফু দিয়ে বাঁশি না বাজলে রেগে পাতাটা ছিঁড়ে ফেলবেন। বাস, মিটে গেল আপনার পাতার বাঁশি বাজানোর শখ। তো আজকের অসমাপ্ত ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।